আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি এখন বারান্দায় একটু দাঁড়িয়েছি আর কি, বাইরের পরিবেশটা একটু দেখছি। আজকের আবহাওয়াটা বেশ ভালো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো আমার বাসার সামনে একটা বড় আম গাছ আছে। তো আম গাছটাকেই দেখছিলাম, দেখে মনে হচ্ছে যে নতুন করে মনে হয় মুকুল আসছে, কিন্তু না, এটা গাছের পাতা। তো আকাশটাও অনেক সুন্দর। তো একটু দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ বারান্দায়। বারান্দায় খুব একটা আসা হয় না। তো আর নিচে দেখছি যে কি কি রয়েছে। তো এখানে সব কিছুই বসে, মাছ, মাংস, মানে মাংস বলতে মুরগি, সবজি, অনেক কিছুই দেখা যায়। তো আমি ওখান থেকে ঘরে আসলাম। ঘরে এসে ওগুলো একটু গুছিয়েছি, খুব ভালো করে গুছাইনি, কোনো মতে আর কি একটু গুছিয়েছি। তো গুছানো হয়ে গিয়েছে। তো আমি একটু পরে আর কি রান্না করতে যাব। তো আজকে রান্না দেখাইনি। আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর পাশে শুটকি মাছ ছিল, আর রুই মাছ ফুলকপি আর আলু দিয়ে রান্না করছি। তো অনেক দিন হয়েছে শুটকি খাই না, তা প্রায় 3-4 মাস হয়েছে। তো আজকে আমি শুধু শুটকি দিয়েই খাবো। শুটকিটা খেতেও অনেক মজা হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো ওরা অন্য কিছু খাবে, কিন্তু আমি শুধু শুটকি দিয়েই খাবো। তো এই যে আমি শুটকি দিয়ে ভাত খাচ্ছি। আসলে শুটকির তরকারিটা এত মজা হয়েছে যে বলার মতো না। অনেক দিন পরে রান্না করলাম দেখে কি এত ভালো লাগলো, নাকি রান্নাটাই মজা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে দুটোই, রান্নাটাও মজা হয়েছে, আবার অনেক দিন পরে খেয়েছি। শুটকি রান্না করলে আমার আর অন্য কিছু লাগে না, আমি শুধু শুটকি দিয়েই ভাত খাই। আমার কাছে শুটকি আমার অত্যন্ত প্রিয়। তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমি টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। তো তো এখন বিকালবেলা বাচ্চাদের জন্য একটু বার্গার বানাবো, হাতে তৈরি বার্গার আর কি। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর সেদিন যে কাবাবগুলো বানিয়েছিলাম ওগুলো একটু ভেজে নিয়েছি। এটাই আর কি বার্গারের দিয়ে খাবো, বার্গারের ভিতরে দিয়ে আর কি। পেটিটা আমি ওইভাবে বানিয়েছি, একটু বড় করে বানিয়েছিলাম। এটা দিয়েও বেশ মজা, ঘরোয়া বার্গার। তো ঘরের তৈরি জিনিস সেটা যেরকমই হোক না কেন, এটা অবশ্যই আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত। তো এই যে এগুলো আমি মানে এটা বার্গারের পেটিটা আর কি ভেজে নিলাম। এখন এই বার্গার বনটাকে আমি একটু গরম করে নিব। তো গরম করা হয়ে গিয়েছে। গরম না করলেও হয়, কিন্তু গরম করলে আমার মনে হয় একটু ভালো হয়। তো এই যে গরম করে নিচ্ছি। আমি মাঝখানে কেটে নিয়েছি অবশ্য, কেটে তারপরে যে আমি মেয়োনেজ মাখাচ্ছি। অল্প পরিমাণেই দিব, কারণ বাচ্চারা খুব একটা বাচ্চারা বলতে এক বাচ্চা পছন্দ করে, আরেক বাচ্চা পছন্দ করে না। তো এর জন্য যে পছন্দ করে তারটা একটু বেশি দিচ্ছি, আর যে পছন্দ করে না তারটা অবশ্য আমি দেই নেই, মানে অল্প দিয়েছি, ওটাকে না দেওয়াই বলা চলে। আর আমি এই যে শসা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে গাজর, পেঁয়াজ, যে যেভাবে পছন্দ হয় বা খান সেভাবেই খেতে পারেন। এই যে বার্গারটাও মজা হয়েছিল। তো এখন রাতের বেলা আমি রুটি মেকার দিয়ে রুটি বানাই। তো আমার রুটি মেকারের ভিতরে যে পাতলা কাগজটা থাকে, মানে পলিথিনটা, ওটা নষ্ট হয়ে গিয়েছিল, চেঞ্জ করা হয় না 2-3 দিন, এই জন্য আমি রুটি বানাতেও পারিনি। তো আজকে ভাবলাম যে এটা
এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটা ওই একটু পরিষ্কার করে নিচ্ছি আঠাগুলা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এই যে এটা ওই আঠা আর কি কেটে কেটে বসাবো। আঠার এটা স্টিকার টাইপের, ওটা মানে উঠিয়ে ফেলছি। আঠাটা ভিতরে মানে থেকে গেল, আর উপর থেকে এগুলো করে যে এখন এই যে পলিথিনটা আর কি, পলিথিন না এটাকে কি বলে আসলে এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, আমি এখন এটাকে লাগিয়ে নিচ্ছি আর আপনাদের একটু সাথে একটু শেয়ার করছি আর কি। তো এই যে একটু যত্ন সহকারে আর কি লাগাতে হয়, তা না হলে এটা ঝামেলা হয়ে যায়, নাহলে গুছায় যায়। একটু টান টান করে আমি এবার ঠিক করে দিচ্ছি। আর এই মাঝখানের যে ইয়াটা আছে ওটা থেকে আমি দুই সাইড থেকে একটু কেটে নিয়েছি, যে আমি একদম টান টান করে আর কি দুই পাশে লাগানো হয়ে গেছে। এখন ও পাশে কেটে দিয়ে আমি ওই সাইডটা একটু কেটে দিলাম, যেখানে যে কবজাটা থাকে ওই দুই সাইড একটু কেটে দিয়েছি, তা না হলে টান রুটি বানানোর সময় এরকম এটা উঁচু করলে ওটাখানে টান পড়ে। তো এই তো একটু উপর থেকে যে একটু যেগুলো বাড়তি ছিল এগুলো কেটে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।